আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুরবেলা। আজকে চলে গেলাম বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার পরে কেনাকাটার জন্য, কিছু শপিং করার বাকি ছিল, তো চলে গেলাম ওখানে। এই তো সকাল সকাল ওয়েদারটা অনেক ভালো ছিল, তাই ভালো ভাবছিলাম একটু শপিং করে আসি। এরপরে ওখান থেকে বাসায় ফিরলাম, আর তারপর রান্নাবান্নার প্রসেসটা করতেছি। এই তো কিছু মাছ ফ্রাই করব, আর টুনা ফিশ দিয়ে আলু রান্না করব, আর কিছু মুরগি রান্না করব, ফ্রাই করব। এই তো সিম্পলের মধ্যে অল্প অল্প করে অনেক অনেক আইটেম হয়ে গেল। তো মোটামুটি আজকের রান্নার প্রস্তুতি। ডেইলি যে রুটিন থাকে যে আমাদেরকে কি কি রান্না করতে হবে, এই তো এর মধ্যে আবার মোটামুটি মিষ্টির আইটেম কিছু তৈরি করতে হবে, সব মিলিয়ে এই তো হ্যাঁ। তো যাই হোক, বাচ্চার মধ্যে আসতেছে ড্যাডি যাবে, ড্যাডি কখন আসবে জিজ্ঞাসা করতেছে। তো এই তো রান্নার প্রসেসিংটা আজকে এটা আপনার পাঙ্গাস মাছ। আসলে বাচ্চাদের জন্য একটু ভালো হয়, কাটা মাছ ওরা খেতেও পারে না। ইভেন ছোটো ছোটো মাছ আমি যে সময় রান্না করি ওরা পছন্দও করে না, তো এই মাছটার মধ্যে কাটা থাকে না, তার কারণে আমি মাঝে মাঝে একটু অন্যভাবে রান্না করি। আর আজকে এখানে ফ্রাই করলাম, তো ভালো লাগতেছে আসলে, মোটামুটি নট ব্যাড, দেখতে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। হালকা ফ্রাই করে তারপরে সব মশলা দিয়ে আমি ফ্রাই করে নেব, এই আর কি। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ডেইলি রুটিন, ডেইলি ব্লগের মধ্যে সবাই কে কী রান্না করেন অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন হলো, এবং আপনারা পুরো ভিডিওটা দেখে লাইক এবং কমেন্ট করে যাবেন। আপু, আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আর যে আমার একদম ভালো কোনো ভিউ পাচ্ছি না, আর প্লাস ওয়াচিং আওয়ারটা একদমই কম। তো মোটামুটি মুরগিটা রান্না হলো, আর পোলাও রান্না করতেছি এদিক দিয়ে। তো আজকে মাছ ভাজি থাকবে, মুরগি রান্না করছি শুকনো শুকনো, তারপরে পোলাও রান্না করতেছি, আর এর মধ্যে কয়টা ডিম সিদ্ধ করে নিচ্ছি। ফ্রাই করব না, ফ্রাই করলে স্কিনটা অনেকটা শক্ত হয়ে যায়। তো পুরো ভিডিওতেই দেখেন রান্না করতেছি কি কি, আজকের ডেইলি ব্লগের মধ্যে কি কি থাকছে, সঙ্গেই থাকুন এবং দেখেন, পুরো ভিডিওতে দেখে যাবেন। আপনার 1 কেজিতে পরিণত করলাম, একদম কমে নিয়ে আসলাম যেন একটু গাঢ় হয়। তো করতে করতে এই পর্যন্ত আসলাম। এখানে আমি 4টা ডিম দেব। মোটামুটি সবাই তো প্রোটিন পছন্দ করে, আর বিশেষ করে বাচ্চাদের জন্য করা হয়, কারণ বাচ্চারা ডিম পছন্দ করে। আপনি যদি এভাবে তৈরি করে খাওয়ান তার সমস্যা তো নয়।
এখানে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি, কারণ ক্যারামেলটা তো অবশ্যই দিতে হবে। আর একটু বেশি ব্রাউনিশ হয়ে গেছে, তারপর আমি একটু চিন্তা ছিলাম যে আর একটু তাড়াতাড়ি ঠান্ডা করা যায় কি না, কারণ অনেক সময় তেতো হয়ে যায় আপনার সুগারকে যদি ব্রাউনিশ বেশি করা হয়। তো এখানে আমি মিল্কটা নেড়ে দিচ্ছিলাম। তো মোটামুটি এই তো হচ্ছে আমার, আমি একটা ডিফারেন্টভাবে তৈরি করতেছি। একটা হচ্ছে আপনার স্টেম বলের মধ্যে, আর একটা হচ্ছে বক্স, আর একটা হচ্ছে আপনার কেক তৈরি করার কেকের ডিশের মধ্যে করলাম, যেটা হচ্ছে মোটামুটি আমি তৈরি করব যেন মোটামুটি ভালো লাগে। তো এই তো আমি বয়লার পেপার দিয়ে মন্ট করে দিচ্ছি। তো এইভাবে হয়ে গেল আমার রেডি। এখন আমি দিয়ে দেব 1 আওয়ারের জন্য।